সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রমজান মানেই ইফতারে মজাদার সব খাবার, আর এই খাবারগুলোকে আরও মজার করতে আমি হিমি চলে এসেছি এটিএন বাংলার প্রাণ সস ইফতারে ও বস অনুষ্ঠানের আজকের পর্ব নিয়ে। দর্শক, প্রতিটা খাবারেরই নিজস্ব স্বাদ আর গন্ধ থাকে, আর স্বাদ আরও বাড়িয়ে তুলতে আমরা কিন্তু বিভিন্ন উপকরণ ব্যবহার করি। এর মধ্যে প্রধান হচ্ছে সস, আর সসের রাজ্যের বস তো প্রাণ সস, তাই আমরা প্রাণ সস আজকের খাবারে ইনকর্পোরেট করব। প্রতিবারের মতো আজকেও কিন্তু আমাদের অনুষ্ঠানে আমরা একজন গেস্টকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি আর কেউ না, কার্ভিং শেফ আবিদা সুলতানা। হ্যালো আপু, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি। রমজান মাস তো চলছে, আজকে আমরা দর্শকদের দুটো রেসিপি করে দেখাবো। প্রথম রেসিপিতে কি থাকছে? প্রথম রেসিপিটা হচ্ছে রেড চিলি চিকেন পপস। বাহ, চিকেন পপস তো সবারই পছন্দ, আর যখন সেটা একটু ঝাল ঝাল হয় তখন তো আরও বেশি ভালো লাগে। আমরা রান্নায় চলে যাচ্ছি। রেড চিলি পপস করতে কি কি উপকরণ লাগছে? প্রথমে চিকেন লাগছে, কর্নফ্লাওয়ার লাগছে, চিলি লাগছে, তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়া লাগছে, লেবুর রস লাগছে, আদা বাটা লাগছে, লবণ লাগছে, আর সেই সাথে প্রাণ সয়া সস, টমেটো সস এগুলো তো লাগছে। বাহ, আমাদের কাছে অলরেডি বিভিন্ন ধরনের প্রাণের সস আছে, আমরা রান্নায় চলে যাই। জি, আমরা প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। আমরা এখানে চিকেন নিয়ে নিয়েছি। আমরা বোনলেস চিকেন নিয়েছি, তাই তো? বোনলেস নিয়েছি। বাচ্চারা তো একটু বোনলেসই খেতে পছন্দ করে। আমি হচ্ছে এখানে একটু চিলি নিচ্ছি, আর আমরা একটু লেবুর রসও দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে কাশ্মীরি চিলি, তো এটা কিন্তু খুব বেশি ঝাল হয় না, মোটামুটি হয়। তো এটা যদি বেশি একটু দেই কালারের জন্য, এটা ভালো লাগে। আমরা একটুখানি গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, আর লবণ অল্প পরিমাণ দিব, কারণ আমরা যখন প্রাণ সয়া সস এখানে দিব তো সেখানে তো একটু লবণ থাকেই, তো এই জন্য এখানে তেমন খুব বেশি লবণ দরকার হচ্ছে না। আমাকে এখন প্রাণ সয়া সসটা দিবেন। জি, there you go, আপা, প্রাণের লাইট সয়া সসটা। জি, আমরা এখান থেকে এখন একটু সয়া সসটা দিয়ে দিব। একটু আমাকে প্রাণ টমেটো সসটা, জি, যেহেতু রেড চিলি একটু কালার তো লাগবেই। আর প্রাণের টমেটো সসটা কিন্তু স্বাদটাকেও আরো অনেক বাড়িয়ে দেয়। এখন আমি একটু ফ্রাই প্যানে তেলটা দিব, দিয়ে একটু গরম করব। হ্যাঁ, ফ্রাইং প্যানটা অন করে দিচ্ছি, এটা গরম হতে থাকুক। একটু ফ্রাই প্যানটা হালকা গরম হয়ে গেলে আমরা একটু তেলটা দিয়ে দেব। আপা, আমরা কি যে কোনো ধরনের তেলই এটাতে ব্যবহার করতে পারবো? অলিভ অয়েল, সানফ্লাওয়ার অয়েল? হ্যাঁ, যে কোনো ধরনের। সো আমরা কিন্তু আমাদের ম্যারিনেটেড চিকেনগুলোকে জাস্ট ময়দার মধ্যে কোট করছি, তাই তো? কর্নফ্লাওয়ারের মধ্যে কোট হালকা করে নিচ্ছি, মানে খুব যে একদম ডিপ করতে হবে এরকমও না। আমি হাত দিয়ে দিচ্ছি। আমাদের তেলটা একদম গরম হয়ে গেছে, আর এর মধ্যে কিন্তু আমরা জাস্ট ভেরি ইজিলি ম্যারিনেটেড চিকেনটাকে জাস্ট কর্নফ্লাওয়ারে, তাই না? কর্নফ্লাওয়ারে একটু ডুবিয়ে ডুবিয়ে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো কিন্তু একদম রেডিও হয়ে গেছে। এখন আমরা একটা একটা করে তুলবো। এখন আমরা কোন সসটা ইউজ করছি? এখন আমি হচ্ছে প্রাণ হট টমেটো সস। ঠিক আছে, আমরা প্রাণের হট টমেটো সস নিয়ে নিচ্ছি। বেশ খানিকটা দেব এটাতে। আমি এখন এটাকে পরিবেশন করব আমার ওই যে কার্ভিং সহ যে প্লেটার রেখেছি সেটাতে। খুব সুন্দর করে কিন্তু আপু অলরেডি কার্ভিং করে রেখেছেন। আমি সেটাই দেখছিলাম অনুষ্ঠানের শুরু থেকে, যে কত সুন্দর করে, ইটস লাইক আ ফুল গার্ডেন। এখন গার্নিশের বিষয়টা না একদম ডিপেন্ড করে আপনার নিজের উপরে, যে আপনি কিভাবে এটাকে প্রেজেন্ট করতে চাচ্ছেন। আপনি চাইলে শুধু এতটুকুই করতে পারেন। উপর দিয়ে আমি একটু তিল আছে এখানে, আমি এটা একটু দিয়ে দিব। আমার হচ্ছে রেড চিলি চিকেন পপস রেডি। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, রেড চিলি চিকেন পপস তৈরি করার প্রস্তুত প্রণালীটা চলুন দেখে আসি।
একটি বাটিতে চিকেন কিউব, লেবুর রস, লাল মরিচ বাটা, কাশ্মীরি মরিচ গুঁড়া, গোলমরিচ গুঁড়া, আদা বাটা, লবণ, প্রাণ সয়া সস, প্রাণ টমেটো সস দিয়ে মাখিয়ে কর্নফ্লাওয়ারে গড়িয়ে তেলে ভেজে তুলে নিতে হবে। ভেজে রাখা চিকেন কিউব প্রাণ হট টমেটো সস দিয়ে মাখিয়ে সার্ভিং ডিশে সাজিয়ে উপরে সাদা তিল ছড়িয়ে পরিবেশন করুন রেড চিলি চিকেন পপস। দর্শক, দেখে নিলাম প্রস্তুত প্রণালী। অসম্ভব সুন্দর একটা ডিশ কিন্তু রেডি হয়ে গেছে। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, টিএন বাংলার সাথেই থাকুন। দর্শক, ফিরে আসলাম ছোট্ট একটা ব্রেকের পর। আপনারা দেখছেন প্রাণ সস ইফতারে ও বস অনুষ্ঠানের আজকের পর্ব। চমৎকার একটা ডেকোরেশন আর ইয়াম্মি একটা ফুড নিয়ে কিন্তু অলরেডি দাঁড়িয়ে আছি। আপনার নেক্সট রেসিপি কি থাকছে? চিকপিস সালাদ করব। ওকে, আমি চিকপিস সালাদ তো অনেক বেশি হেলদি, সো আই এম ভেরি এক্সাইটেড। কি কি উপকরণ লাগছে? প্রথমে তো আমি চিকপিসটাকে সারা রাত ভিজিয়ে তারপর একটু সিদ্ধ করে নিয়েছি, এবং সেই সাথে সালাদের উপকরণ যে আছে শসা, টমেটো, গাজর, কাঁচামরিচ, তারপর বিট দিয়ে একটু ডেকোরেশন করব। আর প্রাণ সস তো আছেই, সেগুলো আমরা একটু সতে করে নিব, তারপর ওটা অ্যাড করে দেব। ঠিক আছে, আমরা শুরু করি। হ্যাঁ, আমরা প্রথমে চুলাটাকে একটু জ্বালিয়ে নিব। হালকা একটু যখন গরম হয়ে আসবে না, তখন আমরা হালকা একটু তেল দিব। এখানে চাইলে কেউ বাটার ইউজ করতে পারে, ঘি ইউজ করতে পারে। একটু যখন হালকা গরম হয়ে আসবে, তখন আমরা এখানে রসুন কুচি রাখা আছে, এই রসুন কুচিটা দিয়ে দিব। আমরা একটু গার্লিক কুচি এটা ভেজে নিচ্ছি একদমই অল্প তেলে, 1 টেবিল স্পুন। আপনারা যারা সময় পান না, ব্যস্ত থাকেন, তাদের জন্য এটা কিন্তু আরো বেশি ইজি এবং হেলদি, সহজ আসলে। এবং সারাদিন রোজা রাখার পর আসলে অনেক সময় ভাজা পোড়াটা তো ভালো লাগেই খেতে, কিন্তু প্রতিদিন ভালো লাগে না, তখন কিন্তু আপনারা এরকম চিকপি সালাদ কিন্তু রেডি করে নিতে পারেন। এই পর্যায়ে আমি একটু পেঁয়াজটা দেব। দেখা যাচ্ছে আমরা অনেক সময় একদম কাঁচা পেঁয়াজটা খেতে পারি না, তো তখন যদি একটু হালকা সতে থাকে, ওটা ভালো লাগে। এটা আমার হয়ে গেছে। হ্যাঁ, আমি আর কিছু করতে চাই না। তবে কেউ যদি চায়, তাহলে একটু গোলমরিচের গুঁড়াটা একটু দিয়ে নামিয়ে ফেলতে পারে। চিকপিটা যেহেতু একটু ব্ল্যান্ড থাকে, একটু ঝাল ঝাল হবে। এটা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলছি। হ্যাঁ, আমি একটু বড় ডিশে নামাচ্ছি, কারণ আমি যেহেতু এখন সবজি অ্যাড করব এর মধ্যে। এখন যে গাজর কেটে রাখা হয়েছে, সেগুলো দিয়ে দিচ্ছি। তবে বেশি না দেওয়াটাই ভালো, হাফ কাপ করে দিলে রেশিওটা একটু যখন সামঞ্জস্যটা থাকে ভালো লাগে। টমেটো কুচি। আসলে সালাদ তো অনেক পার্সোনালাইজ করার জিনিস। আমার মনে হয় দর্শকরা যারা যেটা পছন্দ করে, যেমন অনেকেই হয়তো টমেটো খেতে পছন্দ করে না বা গাজরটা পছন্দ করে না, ওটা স্কিপ করে নিতে পারেন। আবার কোনো কিছু চাইলে অ্যাডও করে নিতে পারেন। হ্যাঁ, একটু মরিচ কুচি দিচ্ছি, একটু লেবুর রস দিব, হালকা একটু লবণ দিব। এখন মিক্স করব, কিন্তু এই মিক্সড কমপ্লিট হবে না যদি না আমরা প্রাণ সস ব্যবহার করি। প্রাণ টমেটো সস লাগবে, প্রাণ গ্রিন চিলি সস লাগবে, এবং প্রাণ কোরিয়ান্ডার সস লাগবে। ওকে, সো আমার কাজ কিন্তু আপু অনেক বাড়িয়ে দিয়েছে, অনেকগুলো সস আমাদের লাগবে। এটা কিন্তু আমাদের সবার অনেক পছন্দ এখন, মানে অনেক কাজ কমে গেছে। আগে যেটা করতে হতো, বেটে নিতে হতো, ব্লেন্ডার করে নিতে হতো। ইফতারে তো সবাই অনেক ব্যস্ত থাকে, বিভিন্ন কাজে, ইবাদত থাকে, তো রান্নার কাজেও কিন্তু অনেক ঝামেলা থাকে। তো এইগুলো যদি রেডি করা থাকে, তাহলে আমাদের কাজ অনেক সহজ হয়ে যায়। এখন মিক্স করা হয়ে গেছে, এখন আমরা সার্ভ করব। এখন এটাতে অলরেডি কালারফুল, হ্যাঁ, তো এটাকে আরেকটু কালারফুল করার জন্য আমি এখানে বিট রেখেছি। বিটের একটা গোলাপ, যেহেতু কার্ভিং করতে সব জায়গায় একটু কারুকাজ করতে ভালো লাগে, তো এই জন্য এখানেও একটু করছি। তার পার্সোনাল টাচ দিচ্ছেন। খুবই সুন্দর করে কিন্তু তিনি গোলাপটা রেডি করেছেন। রেডি আমার চিকপিস সালাদ। থ্যাংক ইউ সো মাচ। দর্শকদের একটু দেখিয়ে দিই কত সুন্দর দেখতে হয়েছে এই চিকপি সালাদ। চলুন এই রেসিপির প্রস্তুত প্রণালীটা দেখে আসি।
প্রথমে চুলায় গরম প্যানে সামান্য তেল দিয়ে একে একে দিতে হবে রসুন কুচি, চিকপিস, পেঁয়াজ কুচি, গোলমরিচ গুঁড়া। সব হালকা ভেজে বাটিতে তুলে গাজর, শসা, টমেটো, পাতাকপি কুচি, মরিচ কুচি, লেবুর রস, লবণ, প্রাণ টমেটো সস, প্রাণ গ্রিন চিলি সস, প্রাণ কোরিয়ান্ডার সস দিয়ে ভালোভাবে মাখিয়ে সার্ভিং ডিশে তুলে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন হেলদি চিকপিস সালাদ। থ্যাংক ইউ সো মাচ আপা, এত সুন্দর নাইসলি ডেকোরেটেড, আর আমার মনে হচ্ছে খুব মজাও হবে এই দুটো ডিশ আমাদের করে দেখানোর জন্য। প্রাণ সসের পক্ষ থেকে আপনার জন্য আছে ছোট্ট একটি উপহার। দিস ইজ ফর ইউ। অনেক ধন্যবাদ। প্রাণ সস আসলেই সসের বস, তো খুব ভালো লাগছে। আপনাকেও ধন্যবাদ, প্রাণকেও অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, আমরা খাবারগুলোকে নিয়ে টেবিলে বসি। হ্যাঁ, সুন্দর ফ্লাওয়ার গার্ডেনটা আমি নিচ্ছি, আপনি চিকপি সালাদটা নেন। গল্প করতে করতে আর এত সুন্দর কার্ভিংয়ের প্রশংসা করতে করতে আমাদের রান্না কিন্তু শেষ হয়ে গেছে। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অসাধারণ দুটো রেসিপি শেয়ার করেছি, আরও রেসিপি নিয়ে আমি হিমি হাজির হয়ে যাবো এটিএন বাংলার পর্দায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টেবিলে রাখুন প্রাণ সস।